আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। বন্ধুরা, স্ক্রিনে আপনারা এখন যে ফুটেজটি দেখছেন এটি এবছরের শুরুর সময়ের। সেই সময় জাপান তার তৈরি করা শক্তিশালী H-2B রকেটের একটি পরীক্ষা চালায়, যা দুর্ভাগ্যবশত ব্যর্থ হয়। যদিও এটি ছিল জাপানের জন্য হতাশার, তবে আন্তর্জাতিক মহলের জন্য এটি ছিল একটি স্পষ্ট সংকেত, যেটি হচ্ছে জাপান আবার সামরিক এবং প্রযুক্তিগতভাবে সক্রিয় হয়ে উঠছে। কিছুদিন আগে জাপান সফলভাবে উৎক্ষেপণ করেছে তার নতুন প্রজন্মের রকেট H-3, যা শুধু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য নয়, উপযুক্ত ব্যালিস্টিক মিসাইল হিসেবেও ব্যবহারের সক্ষমতা রাখে এটি। H-3 রকেটের অন্যতম শক্তিশালী ভ্যারিয়েন্ট H-324 প্রায় 6 টন পেলোডকে 36,000 কিলোমিটার পর্যন্ত কক্ষপথে পৌঁছে দিতে সক্ষম। বিশেষজ্ঞরা ধারণা করছেন, সামরিক প্রেক্ষাপটে ব্যবহারের ক্ষেত্রে এই রকেট 10,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। এখন প্রশ্ন হলো, জাপানের হাতে কি পারমাণবিক অস্ত্র আছে? সরাসরি উত্তর না। তবে জাপানের কাছে রয়েছে বিপুল পরিমাণ পরিশোধিত ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম। 2023 সালের হিসেব অনুযায়ী জাপানের কাছে প্রায় 6,000 টন ইউরেনিয়াম এবং 45 টন প্লুটোনিয়াম মজুদ রয়েছে। এই বিপুল মজুদের মাধ্যমে জাপান চাইলে শত শত পারমাণবিক ওয়ারহেড তৈরি করতে পারে, যদিও সংবিধান অনুযায়ী তারা তা করতে পারে না। এই পরিস্থিতিতে জাপান শুধু নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করছে না, বরং যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা কমিয়ে স্বাধীন প্রতিরক্ষা কৌশল তৈরি করছে। যেমন, তারা যুক্তরাষ্ট্র থেকে 400টি টমাহাক মিসাইল কিনতে চেয়েছিল, কিন্তু মার্কিন কর্তৃপক্ষ বলেছে তা 2033 সালের আগে সরবরাহ করা সম্ভব নয়। এই দীর্ঘ সময়ের ঝুঁকি এড়াতেই জাপান নিজেরাই বিকল্প খুঁজছে। আরও বিস্ময়ের বিষয় হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো জাপান আন্তর্জাতিকভাবে যুদ্ধজাহাজ রপ্তানি শুরু করেছে। অস্ট্রেলিয়াকে তারা 11টি উন্নত মানের স্টেলথ যুদ্ধজাহাজ সরবরাহ করবে আগামী 1 দশকের মধ্যে, যার চুক্তি মূল্য প্রায় $10 বিলিয়ন। এটি শুধু জাপানের সামরিক উৎপাদন সক্ষমতার প্রমাণ নয়, বরং বৈশ্বিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র ও জার্মানিকে টপকে জাপান যে নিজেকে প্রতিষ্ঠিত করছে তার বড় একটি উদাহরণ। এছাড়াও ভারতের সাথে কৌশলগত সম্পর্ক জোরদার করতে জাপান সম্প্রতি পাকিস্তানের ব্যবহৃত চীনের তৈরি PL-15 মিসাইলের ধ্বংসাবশেষ বিশ্লেষণ করছে। এই মিসাইল ভারতের একটি রাফায়েল ফাইটারকে ভূপাতিত করেছিল। ভারত সেই মিসাইলের অবশিষ্টাংশ জাপানকে দিয়েছে গবেষণার জন্য। বিশেষত এতে ব্যবহৃত AESA রাডার তথা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড এরে রাডার প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে, যেটি অটোমেটিকভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। সব মিলিয়ে জাপান তার অস্তিত্ব রক্ষার জন্য এবং সম্ভবত আন্তর্জাতিক নেতৃত্বের জন্য এক নতুন অধ্যায় শুরু করেছে। তারা এখন শুধু আত্মরক্ষা নয়, বরং প্রতিপক্ষকে টেক্কা দেওয়ার মতো সক্ষমতা অর্জনের পথে অনেক দূর এগিয়ে গেছে। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সঠিক তথ্যভিত্তিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোনো বিষয় নিয়ে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের প্রিয় বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।